নমস্কার বন্ধুরা, পিnkiscreation ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি পেঁপে দিয়ে সুস্বাদু একটা রেসিপি বানাবো। সেজন্য একটা পেঁপে প্রথমে আমি ডুমো ডুমো কেটে ধুয়ে নিয়েছি, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু সুস্বাদু কিছু রেসিপি বানাতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তাই না বন্ধুরা? তো এই সুস্বাদু রেসিপিটির জন্য এতটুকু কষ্ট যেন কিছুই না। যাই হোক, এই দেখো আমার গ্রেট করা হয়ে গেছে, তবে বেশি সময় লাগে না। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, তারপর চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তো কড়াই যখন গরম হয়ে যাবে তাতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা সাধারণত সর্ষে তেলই ভালো হয়, আর তোমরা যদি অন্য তেল খাও তাহলে সেটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। যাই হোক, তারপর আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এই রেসিপিটাতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আর সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ রেসিপি হবে, তাই আমি পুরনে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো একসঙ্গে দিয়ে দেব ফোড়ন দেওয়ার পর। তো আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে একটু সময় লাল লাল করে ভেজে নেব। কম তরকারি বলে ফোড়নের সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম এবং একসঙ্গে ভেজে নিচ্ছি। আর বেশি তরকারি হলে আলুগুলিকে আলাদা ভাজতে হতো। এবার আলুগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর সঙ্গে পেঁপেগুলো যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলোকে আগে ঢেকে রেখে সিদ্ধ করার প্রয়োজন নেই, পেঁপের সঙ্গে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো গ্রেট করে রাখা পেঁপে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুন হলুদ দেবে। নুন হলুদ দেওয়ার পর একসঙ্গে মিক্সড করে নেব সবগুলো উপকরণ। খুন্তি দিয়ে সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড হয়ে যায়। তোমরা এই রেসিপিটিতে কিশমিশ, বাদাম বা সোয়াবিনও ভেজে দিতে পারো, তাতে রেসিপিটি আরও সুস্বাদু হয়। আমি এখানে এগুলো দিলাম না, কারণ আমার ঘরে প্লেনই পছন্দ করে, তাই আমি এগুলো দেইনি। এখন আমি চুলার আঁচকে মিডিয়াম স্টিমে রেখেই 5-6 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। এতে করে পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে আর পেঁপের মধ্যে থাকা জলগুলো শুকিয়ে যাবে। তো 5-6 মিনিট পর ফিরে এলাম এবং ঢাকাটা উঠিয়ে দিলাম। দেখো, জল প্রায় শুকিয়ে গেছে, পেঁপেও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢেকে দিতে হবে না, এখন এমনিতেই একটু সময় ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরা পাউডার 1 চামচের মতো। আগে ভেজে রেখেছিলাম জিরাগুলা, তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছি। যাই হোক, এরপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটাও তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও। লাইক কমেন্ট করার অনুরোধ রইল, শেয়ার করারও অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। তো যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো। আর আমার মনে হয় চিনিটা না দিলে রেসিপিটা আসল টেস্টে আসে না। আর চিনি দেওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচের মতো ঘি দিলাম। সব উপকরণ দেওয়াই শেষ হয়ে গেল। এবার কিছুক্ষণ সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখেই রান্না করে নেব। আর এইভাবে রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য সারা দিনের শুভকামনা রইল। সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে।